হ্যালো এন্ড ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। আমি তোমাদের ইংলিশ এডুকেটর সাইথা ম্যাম। এন্ড যেরকম কি তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে আজকে তোমাদের সঙ্গে আমি একটা খুব গুরুত্বপূর্ণ টপিকে ডিসকাস করবো। এনএম জিএনএম জেনপাসিটি স্টুডেন্টস 2025-এ আর কিছুদিন বাকি তোমাদের পরীক্ষা দেওয়ার, তাই তো? এই টাইমে তোমরা এমন একটা জিনিস করছো না যেটা কিন্তু তোমার প্রবলেমেটিক সিচুয়েশন ক্রিয়েট করবে পরীক্ষা যখন তুমি দিতে বসবে। যখন তুমি পরীক্ষা দিতে গেছো তোমার মাথায় অলরেডি অনেক কিছু চলছে, তোমার মাথায় হাজারো চাপ, প্রেশার, ঠিক টাইমে কমপ্লিট করতে হবে, ঠিক করতে হবে, হাজারটারও চিন্তা মাথার মধ্যে থাকবে। তার মধ্যেও তোমাকে কিন্তু পুরো জিনিসটা কমপ্লিট করতে হবে। কিন্তু তুমি এখন এমন একটা জিনিস করছো না, বা যারা করছো তারাও কিন্তু 90% এই পার্টিকুলার জিনিসটা করছো না, যেটা কিনা তোমার এক্সামে কিন্তু তোমাকে একটা প্রবলেমেটিক, একটা বিপজ্জনক সিচুয়েশনে তোমাকে ফেলতে পারে। তাতে কি হবে, তোমার পরীক্ষা তুমি যতই প্র্যাকটিস করো, তুমি তো ভাবছো যে আমি প্র্যাকটিস করছি, তুমি তো ভাবছো আমি মক টেস্ট দিচ্ছি, তুমি তো ভাবছো আমি আরআইসি র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স করছি, আমার আবার কি প্রবলেম হতে পারে। তাদের জন্য আমি বলছি পুরো ভিডিওটা শেষ অবধি দেখবে। কারণ কি, এই প্রবলেমটা তোমরা কিন্তু পরীক্ষার দিন তোমরা ফেস করবে। ঠিক আছে, চলো উইদাউট এনি ফার্দার ডিলে আমরা শুরু করি আজকের এই কনসেপ্টটা। আমরা আজকে শুধুমাত্র প্রবলেম নিয়ে ডিসকাস করবো না, তার সঙ্গে আমরা সলিউশনটাও কিন্তু আজকের ভিডিওতেই পাবো। যারা যারা মক টেস্ট দিচ্ছ না, ফটাফট তোমরা মক টেস্ট পারচেস করে দেওয়া স্টার্ট করো। যদি চাও আমাদের কাছেও মক টেস্ট আছে, তোমরা সেটাও নিতে পারো, সেটাও তোমরা দিতে পারো। মক টেস্ট দাও, মক টেস্ট ইম্পর্টেন্ট, মক টেস্ট ম্যান্ডেটরি। কারণ এই যে 90 মিনিট দেখা বসে থাকতে হবে পরীক্ষার জন্য, এবং এই টাইমটা মনে হবে অনেক বেশি, কিন্তু না, 100টা কোয়েশ্চেন এইটুকুন টাইমে করা কিন্তু সম্ভব না। ইউ ডোন্ট গেট 1 মিনিট ফর 1 কোয়েশ্চেন। তার জন্য মক টেস্ট দাও, মক টেস্ট দিলে তোমরা বেটার আরো করতে পারবে। এবার অনেকে তোমরা মক টেস্ট তো নিয়েছো, ম্যাম আমি তো মক টেস্ট নিয়েছি, আমি তো ম্যাম মক টেস্ট করছি, আমি তো সব করছি, আমি অ্যানালাইজও করছি। ম্যাম মক টেস্ট তো আমি কিনেছি, কিনে আমি মক টেস্ট দিচ্ছি, অ্যানালাইজও করছি। তাও তোমরা একটা জিনিস কিন্তু করছো না, সেটা তোমরা হয়তো অনেকে ভুলে যাচ্ছ, বা হয়তো তোমরা ক্লিয়ার না। তোমাদের যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু সিবিটি পরীক্ষা নয়। ম্যাম সিবিটি পরীক্ষা কি? সিবিটি পরীক্ষা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট। এটা কি ম্যাম? এই যে তোমরা আমাদের যে মক টেস্ট দিচ্ছ, তোমরা আমাদের অ্যাপে দিতে পারছো, এটা কনভিনিয়েন্স। অনেক পরীক্ষা হয় সিবিটি ফরম্যাটে, কম্পিউটারের মধ্যে পরীক্ষা তুমি দিতে পারবে। তোমাদের পরীক্ষা হতে যাচ্ছে কিসে? ওএমআর। ওএমআর শিট কি তোমরা দিচ্ছ? মক টেস্টে যে দিচ্ছ ওটা কি ওএমআর ফরম্যাটে দিচ্ছ, ওএমআর এ দিচ্ছ? কারণ কি, একটা জিনিস ভুলে যেও না, তোমাদের যে 90 মিনিট টাইম, এনএম জেনএম জেনপাস সবাই শোনো, 90 মিনিটের যে টাইমটা, সেটা শুধুমাত্র কিন্তু তোমার অ্যান্সারের জন্য নয়, শুধুমাত্র অ্যান্সারের জন্য কিন্তু নয়। অ্যান্সারের সঙ্গে সঙ্গে তোমাকে জিনিস মাথায় রাখতে লাগবে, তোমাকে করতে হবে কি, ডিটেলস ফিল করতে হবে। এবং তার সঙ্গে ওএমআর শিটের তোমাকে অ্যান্সার, সেটা মার্ক করতে হবে কতক্ষণে? আন্ডার 90 মিনিটসে। এইটা করতে হবে, এবং শুধু করতেই হবে না, সঠিক সঠিক করতে হবে। তাহলে আমি তোমাকে একটা ওএমআর শিট দেখাচ্ছি, যেখানে তোমাদেরকে দেখে আমি তোমাদেরকে বোঝাতে পারবো। তাই জন্য ওএমআর শিটে প্র্যাকটিস করা খুব গুরুত্বপূর্ণ। তোমাদের 90% ছেলে মেয়ে তোমরা যারা যারা আছো এই বছর সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছ, তোমাদের কিন্তু প্রবলেম হতে পারে। তুমি যতই একটা প্রশ্ন ঠিকঠাক জানো না কেন, তোমার কিন্তু আলটিমেটলি গিয়ে সেটা ভুল হবে। কিভাবে? তুমি যদি মনে করো যে আচ্ছা কোশ্চেন নাম্বার 10 এর আনসার সি হবে, তুমি মার্ক করলে কোশ্চেন নাম্বার 11 এর সি, তাহলে কি হলো? আনসারটা ভুল হয়ে গেল। ওএমআর রিডার কি করবে, সেটাকে তোমাকে 0.25 নেগেটিভ করে দেবে। তাহলে তোমার ঠিক জানাটাও কিন্তু এখানে পরিপূরক নয়। তোমাকে ঠিক জানার পরেই তোমাকে ওএমআর শিটে তুলতে হবে। কেন কি, ওএমআর ডিসাইড করবে তুমি কত পাচ্ছ। দেখো, তোমাদের জন্য লেটস ইমপ্রুভ নিয়ে এসছে একটা ওএমআর শিট, একটা মক ওএমআর শিট আমাদের এটা, যেটা তোমরা ব্যাচে যারা যারা স্টুডেন্ট তোমরা অবশ্যই পাবে পিডিএফ এন্ড নোটের সেকশনে। কিন্তু যারা যারা তোমরা নেই আমাদের অ্যাপে, বা আমাদের কোনো পেড ব্যাচে নেই, তোমাদের জন্য থাকবে না, তোমাদের জন্যও থাকবে। কেন কি, তোমরা আমাদের থেকে হয়তো কোথাও না কোথাও পড়ছো, তো তাই জন্য তোমাদেরকে হেল্প করার জন্য কিন্তু আমরা পিডিএফ এন্ড মক টেস্ট সেকশনে তুমি যাবে, সেখানে পাবে। লেটস ইমপ্রুভ অ্যাপ আজকেই ডাউনলোড করো, লিংক আছে ডেসক্রিপশনে, ডাউনলোড করো, এবং পিডিএফ এন্ড নোট সেকশনে গিয়ে এটাকে তুমি করবে প্রথমে ডাউনলোড। এটাকে তুমি করবে হচ্ছে প্রথমে ডাউনলোড। শুধু ডাউনলোড করলে কি হবে ম্যাম? না, ডাউনলোড করে তোমাকে এক্সপোর্ট করতে হবে নিজের মোবাইলে, তাহলে ফাইলটা তোমার মোবাইল মেমোরিতে চলে আসবে। তারপরে তুমি করবে এটাকে প্রিন্ট। এক
কপি প্রিন্ট করে এটাকে 10টা 20টার মতন, ঠিক আছে, জেরক্স করবে। জেরক্স করে তুমি প্র্যাকটিস করা শুরু করবে আজকে থেকেই। ম্যাম কোথায় প্র্যাকটিস করব, কিভাবে প্র্যাকটিস করব? এইটাকে তুমি প্র্যাকটিস করার জন্য তুমি করবে হচ্ছে, নিজে যখন বাড়িতে তুমি কোনো একটা সলিউশন করছো, আমি তোমাকে ডিপিপি দিচ্ছি আরআইসি তে, তুমি সেখানের যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো প্র্যাকটিস করবে। আরআইসি যখন কোনো টিচার বা স্যার ম্যাম যখন ক্লাস নিচ্ছে, এইটাকে নিয়ে বসবে। ম্যাম যখন কোয়েশ্চেন দেখাবে, স্যার যখন কোয়েশ্চেন দেখাবে, কোয়েশ্চেনটা দেখবে, অ্যান্সারটা ওএমআরে মার্ক করবে। তাহলে বাড়িতে প্র্যাকটিসটা তুমি ওএমআরে করবে, আরআইসি তে তুমি প্র্যাকটিসটা ওএমআরে করবে। পরবর্তীকালে ইউটিউবে তোমাদের জন্য যে ম্যারাথন আসবে, সেটারও প্র্যাকটিস তোমাকে ওএমআরেই করবে। তাহলে এই যে পুরো পোর্শনটা তুমি দেখতে পাচ্ছ, এই গোটা পোর্শনটা তুমি কোথায় মার্ক করবে? তুমি করবে হচ্ছে এই এতগুলো, এই 3টের থেকে তুমি কিন্তু ওএমআর ভরবে, ঠিক আছে? এইটুকুনে তুমি ওএমআর ভরবে। তারপরে কি ম্যাম, আরেকটা ব্যাপার আছে, এইটুকুন ব্যাপার। এবার তোমাদের মধ্যে অনেকজন যারা ওএমআর শিটের মতো প্র্যাকটিস করছো, অনেক কম সংখ্যক স্টুডেন্টই আছে, ভাবো আগের বছরের ড্রপার, প্রচন্ড সিরিয়াস প্রচন্ড অ্যাক্টিভ স্টুডেন্টরা, ওরা কিন্তু এতক্ষণে ওএমআর হয়তো নিজে নিজে করতে স্টার্ট করেছে, ভালো কথা। কিন্তু তোমরা কি এই পোর্শনটা কি নেগলেক্ট করছো? তুমি যদি এই পোর্শনটাকে নেগলেক্ট করো, তাহলেও কিন্তু তোমার প্রবলেম। কেন? কারণ তোমার যে ডিটেলস থাকবে, সেই ডিটেলসটাকে তুমি ভুল দাও। যদি ধরো তুমি এখানে একটা রোল নাম্বার ভাবো 8429, ধরো তুমি কি করলে, তুমি বসালে 8429। এবার তুমি এখানে 8, এখানে তুমি 4, এখানে তুমি 2, এখানে 9 বসিয়ে তুমি এখানে 8 বসিয়ে ফেললে, বা তুমি 9টা কলম, তো আমাদের চোখ অনেক সময় ধা দিয়ে যায়, তুমি এখানে 9টা বসিয়ে দিলে। তো দুই ক্ষেত্রেই তো এটা ভুল হলো। তখন কি তোমাকে ওএমআর চেঞ্জ করা হবে? অনেকের প্রশ্ন এটা, যে তখন কি আমাদেরকে কাইন্ডলি একটু আলাদা কথা ভেবে কি ওএমআরটা চেঞ্জ করা হবে? অ্যান্সার হচ্ছে বিগ নো, একদম করা হবে না তোমাদের ওএমআর শিট চেঞ্জ। আমরা আজকের থেকে পড়াচ্ছি না, আমরা অনেক বছর থেকে পড়াচ্ছি। স্টুডেন্টরা পরীক্ষা থেকে বেরিয়ে প্রচুর স্টুডেন্টকে আমি কাঁদতে দেখেছি, প্রচুর স্টুডেন্টরা এসে আমাদেরকে বলেছে যে ম্যাম একটা ওএমআর দিয়ে দিলে কি হতো। কিন্তু এখানেই তো প্রবলেম, ওই ওএমআরটা ওই নাম্বারে অ্যালট করা থাকে, তোমাকে এখানে বুকলেট নাম্বারও থাকবে, তোমাকে সেটাও দিতে হবে, তোমাকে সব করতে হবে, তোমাকে নাম লিখতে হবে, তোমাকে সিগনেচার করতে হবে, তোমাকে কোয়েশ্চেন বুকলেট নাম্বার দিতে হবে, রোল নাম্বার, এরকম প্রচুর ডিটেলস আছে যেগুলোকে ফিল করতে হবে এবং সঠিক সঠিক ফিল করতে হবে। তুমি যদি ভুল করো, তোমাকে কিন্তু এক্সট্রা ওএমআর দেবে না। তাই জন্য এখন থেকে প্র্যাকটিস করা দরকার। তাহলে এই যে পোর্শনটা তোমরা যে ফাঁকা ছেড়ে দিচ্ছ, হয়তো যারা যারা ওএমআরেও প্র্যাকটিস করছো, হয়তো তারা তোমরা এই পোর্শনটাকে ছেড়ে দিচ্ছ, তখন তুমি কি করবে? তোমাদের সেটারও সলিউশন আছে। কি করবে তাহলে? তুমি তোমার করা উচিত এখানে নাম্বার ফিল আপ করা শুরু করে দেওয়া উচিত। ম্যাম কোন নাম্বার? আমাদের কাছে তো এই ডিটেলস গুলো নেই। তো ডিটেলস গুলো নেই বলে যে তুমি করবে না সেটা নয়, এই মুহূর্তে শুধুমাত্র নাম্বার গুলো ফিল করার জন্য তুমি নিজের মা বাবার মোবাইল নাম্বার বা নিজেরও মোবাইল নাম্বার নিয়ে তুমি এখানে প্র্যাকটিস করতে পারো, যে নাম্বার গুলো যাতে আমি সঠিক সঠিক ফিল করি। আমি যেটা মাথায় ভাবছি বা যেটা আমি মনে মনে বলছি, আমি মনে মনে বলছি 7, আমি যাতে 7টাই ফিল করি, আমি 7টা ফিল করতে গিয়ে আমি 8 যেন না ফিল করে বসি। এই যে প্র্যাকটিসটা, কেন? মানুষ তো অভ্যেসের দেয়, তাই না? তো অভ্যেসটা করতে হবে, এখন থেকে এই অভ্যেসটা করো, এবং এটা 90 মিনিটস এর মধ্যে করতে হবে। তোমাদেরকে যে প্রথমে বললাম না মক টেস্ট দাও, মক টেস্ট দাও, এই মক টেস্টের 90 মিনিটের মধ্যে এইটাও কিন্তু ইনক্লুডেড বেটা। 90 মিনিটে শুধু অ্যান্সার না, 90 মিনিটে কিন্তু অ্যান্সার তার সঙ্গে ডিটেল যেগুলো ফিল করতে হবে, এটার জন্য আলাদা করে অন্য রকমের তোমাদের টাইম কিন্তু অ্যালটেড না। তাহলে এইটা তোমাদেরকে কিন্তু ম্যান্ডেটরি ওয়াইজ করতে হবে, এবং আশা করি তোমরা ক্লিয়ার এখানে যে কেন তোমাদেরকে আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে ফিল করতে বলছি। এটা যদি প্র্যাকটিস তোমরা জেনারেট করতে পারো এখানে নাম্বার গুলো বসাতে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের ভিডিও, এবং তোমাদেরকে যেটা বললাম ইউটিউব ম্যারাথন আছে, সেখানে এটাকে নিয়ে বসবে। বাড়িতে যখন প্র্যাকটিস করছো সেটাকে নিয়ে বসবে। র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্সে যখন তুমি আসছো তখন ওএমআর শিট নিয়ে আসবে। কি করবে? ডাউনলোড করবে, এক্সপোর্ট করবে, প্রিন্ট করে এটাকে জেরক্স বের করবে এতগুলোকে। তাহলেই কিন্তু তোমার এইটুকুন কমপ্লিট। এবং আজকের থেকে তাহলে তুমি এক স্টেপ এগিয়ে থাকবে তাদের থেকে যারা ওএমআর শিটটা না করলেও চলবে। এত প্র্যাকটিসের দরকার নেই, আমি গিয়ে একদম পারবো, আমি পারবো, আমি পারবো। এইটা হচ্ছে কি, এটা ওভার কনফিডেন্স, এটা তোমার টক্সিক ট্রেড তোমাকে বলছে যে তুমি এটা পারবে, কিন্তু অ্যাকচুয়ালি না। যখন তুমি পরীক্ষার সিটে গিয়ে বসবে, যখন তোমার হাতে কোয়েশ্চেন পেপার থাকবে, তোমার মাথায় প্রচুর কিছু চলবে, তোমার তখন হাজারটা রেসপন্সিবিলিটি মাথায় আসবে, তখন তোমার অনেক কিছু মাথায় চলবে। সেইটার মধ্যে
সেটার মধ্যে ফাইট করে তোমাকে সেই কোয়েশ্চেনটাকে ঠিক করা এবং ওএমআর ঠিক করে তোলা, এইটুকুন চ্যালেঞ্জে গিয়ে তোমার কিন্তু কমপ্লিট হবে পুরো ব্যাপারটা। তুমি কারেক্ট জানো কিন্তু ওএমআর করলে তাহলে কিন্তু তোমার চলবে না, তোমার যে ওএমআর রিডার সে ডিটেক্ট করে ফেলবে। আবার স্টুডেন্টের এরকমও কোয়েরি থাকে অনেক সময় যে এই ভাবো ভাবো এই 80 নম্বর প্রশ্নটা, এই প্রশ্নটা আমি মার্ক করতে গেলাম বি, ঠিক আছে, কিন্তু এটার হতো কি, এটার অ্যান্সার তো হতো, সরি ভুল করলাম ডি করব। তখন ওএমআর শিট কি করবে, তুমি তো 2টো মার্ক করছো, 2টো মার্কের জন্য -0.25 ও কিন্তু বসিয়ে দেবে তোমাকে। তখন তুমি এটাকে কাটতেও পারবে না, তুমি একটা যখন 2টো অ্যান্সার হয়ে যাচ্ছে এইভাবে তখন কিন্তু তোমার এরকম 0.25 কেটে যাবে। তার জন্য প্র্যাকটিস করো বেটা, এখন থেকে প্র্যাকটিস করো। তোমরা অনেক খেটেছো, তোমরা আরো খাটো, আরেকটু খাটো, যেটা স্যার বলছেন করতে, আমি যেটা তোমাকে আজকে এটা বোঝালাম এইটা করো, দেখবে তোমার অনেক ইজি হবে যখন তুমি পরীক্ষা দিতে বসবে। এবং যারা যারা র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্সে নেই, এটা একটা ম্যান্ডেটরি কোর্স, যারা ভাবছো তোমরা এখনো ভাবতে থাকো, তাদেরকে আমি আর বলবো না কিছু। কিন্তু তুমি যদি প্রথম জানতে পারছো যে র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স আছে, এখনো 1 মান্থের টাইমের মধ্যে, 1 মান্থ না 25 দিনের মতন টাইমে তুমি যদি একটা ভালো কিছু করতে চাও নিজের ক্যারিয়ারের জন্য, র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স তোমাদের জন্য কিন্তু বেস্ট। কেন কি এই পুরো কোর্সের মধ্যে কিন্তু আমরা এএনএম ওরিয়েন্টেড, জেনপাসের ওরিয়েন্টেডে কিন্তু আমরা পড়ানো স্টার্ট করে দিচ্ছি, পড়াচ্ছি মানে কোয়েশ্চেন্স আমরা প্র্যাকটিস করাচ্ছি। এন্ড এই যে প্র্যাকটিসটা, প্রচুর কোয়েশ্চেন, 2000 কোয়েশ্চেন, প্রচুর কোয়েশ্চেন হয়। তো 2000টা কোয়েশ্চেন তুমি যদি ফটাফট, তুমি যদি ওএমআর শিটে তুমি যদি ভরছো, তুমি যদি ওএমআর এ ভরছো, তোমার ভাবো কত তুমি এগিয়ে যাবে তাদের থেকে যারা পড়ছে না। তার জন্য যা যা নেসেসারি তোমার প্রিপারেশনের জন্য তাই এই মুহূর্তে করো, এর বাইরে কোনো কিছু করো না। কেন কি সেটা তোমার পরীক্ষাকে হ্যাম্পার করতে পারে, তোমাকে বিপদে ফেলতে পারে পরীক্ষায় গিয়ে। এবং যখন একটা স্টুডেন্ট দেখে না যে আমার দুটো তো ভুল হয়ে গেল, তখনও আস্তে 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 কিন্তু সেই যে শক্ত ধরে রেখেছিল না যে পারবো, ওইটা আস্তে 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 কিন্তু কমতে থাকে। যারা আগের বার পরীক্ষা দিয়েছো বা যারা কেউ ড্রপার আছো বা ডাব্লিউবিজেই পরীক্ষা দিয়েছো বা অন্য পরীক্ষা দিয়েছো, ডাব্লিউ যদি তোমরা পরীক্ষা দিয়ে থাকো তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাও যে তোমাদের সঙ্গে এরকম হয়েছে কিনা। যখন পরপর তুমি 2-3টে যখন তুমি দেখছো যে আমি ভুল করে বসলাম, তখন আমাদের মনে হয় যে আর হয়তো হবে না আমাদের দ্বারা, এটা এই বছরটা হয়তো চলে গেল। তখনও নিজেকে শক্ত করে ধরে থাকতে হবে, নিজেকে তখনও বলতে হবে 2টোই হয়েছে বাস, বা 3টে হয়েছে বা 1টা হয়েছে বাস, এর পরেরটা যেন ভালো করে হবে, এইটাকে ধরে রাখতে হবে। এটা অনেকে কিন্তু ছেড়ে ফেলে, গা ছেড়ে দেয় যে আর হচ্ছে না, কিন্তু সেটা করলে চলবে না। এবং তোমরা যদি চাও যে তোমরা তোমাদের ওএমআর স্ট্র্যাটেজি কি হবে, সেটা তোমরা যদি জানতে চাও যে ওএমআর এ আমি এমন কি পদ্ধতি ব্যবহার করব যেটাতে আমার ম্যাক্সিমাম আমি কারেক্ট অ্যান্সার করতে পারি, ম্যাক্সিমাম যাতে আমি ঠিক উত্তর করতে পারি এবং ঠিক জায়গায় আমি করতে পারি, মানে কি এ অপশনটাকে আমি যদি এ করতে পারি, বিটাকে যাতে আমি বি করতে পারি, এরকম যে ওএমআর এর স্ট্র্যাটেজি যেটাতে আমার সময় কম লাগবে, 90 মিনিটে আমি সবকিছু কুলিয়ে উঠতে পারবো, তুমি যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে একবার কমেন্টে জানিও। কমেন্টে জানালে আমি তোমাদের কমেন্টস গুলো পড়বো, তোমাকে আমি এরকম একটা আলাদা একটা ভিডিও এনে তোমাদেরকে বলবো তোমাদের কি করা উচিত, কি করলে তোমাদের ওএমআরটা যতক্ষণ তোমার ঠিক থাকবে। কেন কি শেষ কথা তোমাদের ওএমআরই বলবে কিন্তু। তাহলে আজকের জন্য এতটুকুনি, তোমাদের আশা করি এই প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছো। কমেন্টসে জানাও তোমরা কি ভাবছো, কোনো কোয়েরি থাকলে কমেন্ট করো, কমেন্টের দেখে আমি তোমাদেরকে রিপ্লাই দেবো। এবং ভালো করে পড়াশোনা করো, খুব ভালো করে প্রিপারেশন নাও, যা যা দরকার তাই করো। এবং দেখা হবে তোমাদের সঙ্গে আরেকটি ভিডিওতে। টিল দেন কিপ ওয়াচিং এন্ড কিপ লার্নিং। বাই বাই।